কিরে ভাই, আজকে তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো? কেন রে? আমি তো আমার বাড়িতেই থাকি। ও তাই বলছি, সিএসকে এর কাছে কেকের ম্যাচ হারার পর তো তোকে দেখাই যাচ্ছে না। দেখ মন্টু, খেলায় তো হার জিত থাকবেই। তো একটা কেকের ম্যাচ হেরেছে বলে তুই এত খুশি? খুশি কেন হবো না রে, তুই নিজেই বলতো। আমরা যখন ডিসি আর এসআরএইচ এর কাছে ম্যাচ হেরেছিলাম, তখন তোরা কেন এত খুশি হয়েছিলি এইটা বলতো। আর তোদের অ্যান্ড্রে রাসেল, বাবা রাসেল রাসেল ক্যাচ আউট হয়ে গেল। আর রিঙ্কু সিং নরনে আউট। আর তোর শেয়ার সাথে আউট। কি খেলছিস ভাই? ভাই দেখ, আমরা না তোদের পুরো 270, 280, 290 রান টার্গেট দিতাম। শোন, আগে কথাটা শোন, আমরা তোদের 290 কি 300 রানের টার্গেট দিতাম, কিন্তু তোরা যে আমাদের সুনীল লারির এই ঘাড়ে ইনজিউর করে দিলি, তার কথা তো বলছিস না? ওই জন্যেই সুনীল লারির, তবুও কিন্তু সুনীল লারির অনেক ছক্কা মেরেছে, ওই জন্যই সুনীল লারির ভালো খেলতে পারলো না। যদি সুনীল লারি না খেলতো না, তাহলে এতদিন কেকেআর না 125 রানে থাকতো, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, তার মানে মানলাম আমরা তোদের সুনীল নারিনকে ইনজুর করে দিয়েছি, কিন্তু বাকি ব্যাটাররা কি করছে? বাকি ব্যাটাররা কি করছে বল ভাই? শ্রেয়াস আইয়ার অত ভালো প্লেয়ার, 27 আউট, মারলাম তবুও মারলাম। তোদের রিঙ্কু সিং যে আগে কবে গুজরাটের ম্যাচে, আগের আইপিএল এ 2023-এ ভাই 5 বলে 5টা 6 মিনিট ওদের ম্যাচ জিতিয়েছিল। আজকে সেই রিঙ্কু কোথায় তোদের? আর আজকে তো কনফিডেন্স কেন তোমার রাসেলের সঙ্গে? রাসেল যেখানে তোদের সাথে ক্যাচ আউট হয়ে গেল, সেখানে তোদের এত কনফিডেন্স? কিন্তু যাই বল, আমি একজন মন থেকে সিএসকে ফ্যান হলেও আঙ্ক্রি জাগুবাংশি এত ভালো খেলছে সে আমি কিছু বলতে পারবো না। মানে আঙ্ক্রি জাগুবাংশি রিয়েলি 18 বছর বয়সে এত কম টাকায় রিটেন করেছে, কেকেআর বাই করেছে অকশনে, কিন্তু এত ভালো খেলছে ভাই। আমি একদম পুরো ইন্ডিয়ার ফিউচার। ঠিক আছে ভাই, ও আমি ভুলে গেছিলাম, তো এখন আমাকে ডেকেছিল, বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবি ঘরে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আবার যাই ঘরে, পরে তোর সঙ্গে কথা বলবো। হ্যাঁ ভাই, আমারও মনে পড়ে গেছে, আমারও দাদা আমাকে ডেকেছিল কোথায় একটা নিয়ে যাবে ঘুরতে। হ্যাঁ মনে পড়ে গেছে, আমিও যাচ্ছি, তুইও সাবধানে যাস। ঠিক আছে, আসছি। হ্যাঁ